আওয়ামী লীগ যদি এই দেশটা সৃষ্টি না করত, তাহলে প্রফেসর ইউনূস সাহেব আজকে প্রধান উপদেষ্টা হতেন না। 5ই আগস্টের পরিবর্তনের পর আমরা আওয়ামী লীগকে আসলে কোথাও দেখছি না, কিংবা দেখছি, দেখলে কিভাবে দেখছি? অনেকের মনে প্রশ্ন, আওয়ামী লীগকে আবার আদৌ ফিরে আসবে? আবার কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ তো হারিয়ে যায়নি, ফিরে আসার প্রশ্ন আসছে কেন? আওয়ামী লীগকে বাইরে থেকে আমরা আমি আমার আগের এক আলোচনায় বলেছিলাম যে আমরা আসলে কথাগুলো একেবারে কমন ম্যান থটস, আমরা ঠিক বিশেষজ্ঞ নেতা নেত্রী তাদের ভাবনা আপনারা সবসময় শোনেন, কিন্তু এর বাইরে যারা আলাদাভাবে নির্ভুলভাবে বিষয়গুলোকে দেখেন, তাদের কেউ কেউ কিভাবে দেখেন। আমরা যদি ঠিক একেবারে কি বলে একদম ভূমিকা ছাড়া শুরু করি এভাবে যে 5ই আগস্টের পর আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনি কানাডা থেকে দেখছেন, দূর থেকে দেখেন, আওয়ামী লীগকে আপনি আসলে কোথায় দেখেন? বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের যদি রাজনৈতিক পরাজয় ঘটে বা রাজনৈতিক বিপর্যয় ঘটে, সেটা একটা মস্ত বড় ঘটনা। তেমনটা ঘটতে দেওয়া বা তেমন পরিস্থিতি সৃষ্টি করা আওয়ামী লীগের জন্য ঠিক হয়নি। বাংলাদেশের শত সহস্র কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের নেতা বা কর্মী হয়তো হাতে গোনা 2-4-5 লাখ, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগের উপরে ভরসা রাখে। এই মুষ্টিমেয় সংখ্যক নেতা কর্মীর কারণে যদি আওয়ামী লীগের ভরাডুবি হয়, তাহলে দল হিসেবে যেমন আওয়ামী লীগের ভরাডুবি হয়, ঠিক একই সাথে এই কোটি কোটি মানুষের আশার জায়গাটা, ভরসার জায়গাটা মস্ত বড় ক্ষতিগ্রস্ত হয়, মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আওয়ামী লীগ করা এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশ চলবে, বাংলাদেশের রাজনীতি চলবে, এমন ভাবনা তো কেউ ভাবতেই পারেন, কিন্তু সেই ভাবনার সাথে না বাস্তবতার মিলটা খুব একটা নেই। সেটা সময় বলে দেবে। যদি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারা যদি মনে করেন যে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েই বাকি 200 বছর, 100 বছর, 50 বছর, 10 বছর চলতে পারবেন, সে ক্ষমতা যদি তারা রাখেন তো চলবে। দেশের মানুষ যদি সেটা চায়, তো আপনি আর আমার, আপনার আর আমার তাতে অসুবিধা কি? আমরা তো দেশে থাকিও না, থাকি দেশের বাইরে, দেশের জন্য পড়ে। সেই জন্যই তো এই যে আজ আমরা কথা বলতে বসেছি। সাগর ভাই যদি অনুমতি করেন, আমি ছোট্ট ছোট্ট একটা কথা বলে নিশ্চয়ই শুরু করি। দেখেন, এই শেখ হাসিনার দেশত্যাগের পরে আমি বাংলাদেশে আমার বন্ধু স্বজন, তারা কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতি করে, কেউ কর্মী, কিন্তু একটা বড় অংশই সমর্থক, আওয়ামী লীগের সমর্থক। আমরা যেন গুলিয়ে না ফেলি একটা ব্যাপার। আওয়ামী লীগের যেসব নেতারা, যেসব কর্মীরা চুরি চামারি, দলবাজি বা অপকর্মগুলোর সাথে জড়িত ছিলেন, তাদের কথা হচ্ছে না। কথা হচ্ছে আওয়ামী লীগকে যারা সমর্থন করেন, ইলেকশনের সময় যারা নৌকায় যে ভোটটা দিয়ে আসেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে কখনো তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য দলের ধারে কাছেও যান না। একদমই না, একদম রাইটলি আপনি ফাইন্ড আউট করেছেন যে যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে ততক্ষণ তারা আওয়ামী লীগের ধারের কাছে ঘেঁষবে না। আওয়ামী লীগের বিপদের সময় তাদের বড় কষ্ট হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে আওয়ামী লীগের কাছে তাদের কিছু চাইবার নেই, কোনো প্রত্যাশা নেই তাদের, তারা শুধু দিতেই চায়। আওয়ামী লীগের তাদের কাছ থেকে পাবার আছে।
সেই সেই শ্রেণীর মানুষরা কি ভাবেন সেটা যেমন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভাবতে হবে, সেটা ঠিক তেমনি আজকের যারা ক্ষমতায় আছেন, দেশ চালাচ্ছেন, তাদেরকেও কিন্তু এই জনগোষ্ঠীর কথা ভাবতে হবে। এই জনগোষ্ঠী কিন্তু অপরাধী না, এই জনগোষ্ঠী কিন্তু ঘুষ খায় নাই, দুর্নীতি করে নাই, দলবাজি করে নাই। এই জনগোষ্ঠীর কথা যদি ভাবতে হয় তাহলে প্রথমে কে ভাববে? সরকার ভাববে না আওয়ামী লীগ ভাববে? আওয়ামী লীগকে ভাবতে হবে। এখন আওয়ামী লীগের সেই ভাবনার জায়গাটা, আওয়ামী লীগকে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে আওয়ামী লীগকে প্রথমে অনুধাবন করতে হবে যে কেন আমাদের এমন একটা বিপর্যয় হলো। সমস্যা যদি চিহ্নিত করা যায় এবং সেই চিহ্নিত সমস্যা যদি দলের বা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতার বিপক্ষেও যায়, তাও সেটা চিহ্নিত করতে হবে এবং সেই সমস্যার সমাধান কল্পে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে কোনো টালবাহানা করলে চলবে না। যেমন ধরেন, আমি কানাডায় যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের পদ আছে, পদবি আছে, নানান রকমের রাষ্ট্রীয় অনুষ্ঠানাদিতে তারা নিমন্ত্রিত হয়েছেন। তারা আপনার মতো আমার মতো লোকজন যাতে সেই সব নিমন্ত্রণে উপস্থিত হতে না পারে সেজন্য তদবিরও করেছেন। উইথ অল ডিউ রেসপেক্ট, তাতে আমাদের বিশেষ কোনো ক্ষতিও হয়নি, তাদেরও বিশেষ লাভ হয়েছে তা না। তবু চেয়ার তো 4-5 আমরা তো কখনো আসলে সরকারি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আসলে যেতেও চাইনি। আবার আমরা যদি যেতে না পারি সেজন্য আওয়ামী লীগ ওলাদের চেষ্টারও কোনো ত্রুটি ছিল এবং তাদের সফলতাও শতভাগ। যাই হোক, সেই শ্রেণীর আওয়ামী লীগের বন্ধুরা যারা এবং বাংলাদেশে আমার পরিচিত আওয়ামী লীগের নেতা কর্মী যারা, এমনকি অপরিচিত বড় বড় নেতা কর্মী যারা, একদম আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে একজন কর্মী পর্যন্ত, আমি কর্মী কথাটি আবারও বলছি, সমর্থক না, ওরা আলাদা। এই বড় নেতা থেকে, শীর্ষ নেতা থেকে ছোট কর্মী পর্যন্ত, এরা একজনও মনে করে না যে আওয়ামী লীগের শাসন আমলে কোন রকম কোনো অপশাসন হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কোনো দলবাজি হয়েছে, কোনো নৈরাজ্য হয়েছে, গণতন্ত্রহীনতা ছিল, এটা কিন্তু আওয়ামী লীগাররা কেউ মনে করে না, অন্তত কাউকে বলতে শুনিনি। কিন্তু এগুলো তো ছিল, কথা তো সত্যি। আওয়ামী লীগের বন্ধুরা যারা এটা বুঝতে চান না বা মানতে চান না বা ভাবেন যে না ও সব ষড়যন্ত্র, বা সব জামাতিদের ষড়যন্ত্র, বিএনপির ষড়যন্ত্র, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র, এটা তাদের জন্য বলি। দেখেন, 1971 সালে 50টা উদাহরণ দেওয়া যায় আওয়ামী লীগ যে সমস্যা সৃষ্টি করেছে। পরপর গত 3 টার্মে ক্ষমতায় থাকাকালীন তারা যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এগুলো যে করেছে, সেটার জন্য অনেক অনেক প্রমাণ দেওয়া যায়। আমি একটু ফুটনোট হিসেবে বলে রাখি, আওয়ামী লীগ সরকারের ভালো কাজের ফিরিস্তিও কিন্তু অনেক লম্বা, অবশ্যই অনেক অনেক লম্বা। তো আজকের এই প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রশংসা করে আওয়ামী লীগের ক্ষতি আর না বাড়াই। প্রশংসা করবার সময় যদি
আল্লাহ পাক আনেন, আমরা করবো আরেকদিন। কিন্তু নিশ্চয়ই আসবে, আমরা মনে করি নিশ্চয়ই প্রশংসা করার বা আজকে আওয়ামী লীগের প্রশংসায় আওয়ামী লীগের কোনো উপকার হবে না, ক্ষতি ছাড়া। সেজন্য প্রশংসা না করি, আজকে আওয়ামী লীগের মন্দ দিকগুলোই বলি, যদি তাতে আওয়ামী লীগারদের কানে পানি ঢোকে এবং সেই পানি তারা বের করে। আওয়ামী লীগের নেতা কর্মী এদেরকে পালাতে হলো কেন? কারণ তো আছে। কারণটা কি? সেই কারণটা যারা পালাচ্ছেন তারা জানেন যে তারা অপরাধ করেছেন। তারা গণতন্ত্র নিয়ে সিনেমিনি খেলেছেন, তারা অর্থনীতি নিয়ে সিনেমিনি খেলেছেন, তারা রাজনীতি নিয়ে সিনেমিনি খেলেছেন। কোনো কিছুতেই কোনো ভিন্ন মত সহ্য করেননি, কোনো ভিন্ন রাজনৈতিক দলকে মাঠে দাঁড়াতে দেননি। এগুলো অপরাধ। আওয়ামী লীগের বন্ধুদের যদি এটা ভালো না লাগে, ক্ষতি তাদেরই। আর যদি ভালো লাগে, তারা যদি এটা বোঝেন, তাহলে এই অপরাধের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আমি আবারও বলি, ক্ষমাটা দেশবাসীর কাছে চাইতে হবে, কোনো ব্যক্তি বিশেষের কাছে না। কোনো ব্যক্তি বিশেষের কাছে না, জনগণের কাছে, দেশবাসীর কাছে। কোনো ক্ষমতাধর মানুষের যে সমর্থকদের কথা বলছিলেন, যে কোটি কোটি সমর্থক যারা আওয়ামী লীগকে বুকে ধারণ করে, তাদের দুঃসময়ে পাশে দাঁড়ায়, সুসময়ে তারা দূরে থাকে, সেই সমর্থকদের কাছে, সেই সমর্থকদের কাছে বা সেই সমর্থনের বাইরে যে দেশবাসী আছে, তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে গত 15 বছরে। এই সমস্ত মানুষের কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। এই জায়গাটার সাথে ভাই, যে অনেকে মানে আওয়ামী লীগারদের অনেকে একটা যে আর্গুমেন্ট তারা সামনে নিয়ে আসে, আপনি জামাতে ইসলামী বা রাজাকার আলবদর ওদের কথা বলেছেন, যে তারা 71-এ তাদের অপকর্মের জন্য, কৃতকর্মের জন্য তারা তো ক্ষমা চায়নি, তারা ক্ষমা না চেয়েও তো দেশের রাজনীতি করছে। মৌলানা ভাসানীর দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, হোসেন শহীদ সরোয়ার্দীর দল যদি কে ক্ষমা চায়নি বলে আমিও চাইব না এই অবস্থান নেয়, তাহলে যে সমর্থকদের কথা বলছিলাম, কোটি কোটি সমর্থক, তাদের কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এই লজ্জা রাখবার কোনো জায়গা থাকে না। যদি আওয়ামী লীগেরা মনে করেন জামাত তো ক্ষমা চায় না, আমি চাবো, জামাত আর তুমি এক নাকি? জামাত আর তুমি এক নাকি? নিশ্চয়ই তুমি একটা দেশকে স্বাধীন করে, স্বাধীন দেশ দিয়েছ। আজকে এই যে আমরা কানাডায় আসছি, আজকের একদম, যদি আমি সরকার নিয়ে, বর্তমান সরকার নিয়ে কথা বলতে চাই না, আওয়ামী লীগ যদি এই দেশটা সৃষ্টি না করতো, তাহলে প্রফেসর ইউনূস সাহেব আজকে প্রধান উপদেষ্টা হতেন না। অন্যদের কথা বাদই দিলাম। সুতরাং সেই দল যদি মনে করে যে অমুকে এই অপরাধ করে ক্ষমা চায় নাই, আমি কেন চাইবো? আমি চাইলে তো আমি ঠকে গেলাম। আরে তোমাকে ঠগায় কে? তোমাকে কে ঠগাবে? তোমার কোটি কোটি সমর্থক আছে, তোমাকে ঠগাবার ক্ষমতা কেউ রাখে না, তুমি ছাড়া। আমি বেশ কয়েকদিন আগে আপনার সাথে ফোনে কথা হচ্ছিল, তখনও আপনাকে আমি বলেছিলাম, আপনার স্মরণ থাকবে নিশ্চয়ই, যে এই আন্দোলন সফল করেছে আওয়ামী লীগ তার অপকর্ম দিয়ে। কারো ক্ষমতা ছিল না, যদি আওয়ামী লীগ দুষ্কৃতি না করত, তাহলে আন্দোলন করে আওয়ামী লীগকে হটাবার কারো ক্ষমতা ছিল না। বাংলাদেশে কারো ক্ষমতা নেই। আজ থেকে যদি আওয়ামী লীগ শপথ করে যে আমরা আর অপরাধ করব না, যা করেছি সেজন্য ক্ষমা চাই, দরকার হয় অন্য কোনো আইনি শাস্তিও যদি হয়, তো যারা অপরাধ করেছি তাদের শাস্তি হোক, কিন্তু যারা অপরাধ করে নাই সেই আওয়ামী লীগারদের যেন কোনো শাস্তি হয় না।